আরে সবচেয়ে বড় কথা, লুবির তো কোনো ইবাদতই নাই। জান্নাতের আশায় যদি কেউ ইবাদত করে তার ইবাদত হবে না। কি আমার কথায় কি বিরক্ত? কথায় তো খালি কথারে ধাক্কায়। হ্যাঁ, কথায় খালি কথারে ধাক্কায়। এক বেটা আল্লাহ রে কয়, আল্লাহ আমারে 500 বছর হায়াত দাও, তোমার ইবাদত করুম। আল্লাহ কয় দিলাম। 500 বছর ইবাদত করছে। আল্লাহ রে কয় এখন আমি মরে গেলে কই রাখবা? কয় দুজকে। কয় তো আরো 500 দাও। দিছে আরো 500 বছর। কহনে মরে গেলে কই রাখবা? কয় দুজকে। কয় তো আরো 500 বছর দাও। দিছে আরো 500 বছর। কয় এখন মরে গেলে কই রাখবা? কয় দুজকে। বেটা কয় আল্লাহ 1500 বছর ইবাদত করলাম, এখনো যদি দুজকে যাইতে হয়, আরো 1500 বছর ইবাদত করলে তো দুজকেই যাব। তো তুমি এক কাম করো। কয় কি? কয় তোমার দুজকটা 60টা। কয় হ। কয় আমার শরীরটা এত মোটা বানাইয়া দিবা যেন আমার একটা দেহ দিয়া 60টা দুজক ভরে যায়। একটা পিঁপড়া ঢুকার জায়গাও যেন না থাকে। আল্লাহ কয় এই আমি কইলে অবশ্যই শরীরটা তো মোটা হইব, কিন্তু এত শরীর মোটা দিয়া তোর দুজকে দেব, তোর মনে কি চায়? ওই বেটা কয় আল্লাহ দুজই কয় যখন যাইতে হইব আমার, তাইলে আমার শরীরটা দিয়া 60টা দুজক ভইরা দিলে আমার পরে আর কেউ তুমি দুজকে দিতে পারবে না, জায়গায় থাকবো না, ভরে যাইব তো আমার একটা দেহ দিয়া। আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত তুই জাহান্নামী আসলি, কিন্তু এই একটা কথা কইয়া জান্নাতি হয়ে গেলি। সুবহানাল্লাহ। এই একটা কথা কইয়া জান্নাতি হয়ে গেলি। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত করবেন, আর জান্নাতের দলিল কইরা বইয়া রইছেন। মনে করবেন আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হইছে কিনা, এইটা কি একবার খেয়াল করে দেখছেন? হ্যাঁ, আরে সবচেয়ে বড় কথা, লুবির তো কোনো ইবাদতই নাই। জান্নাতের আশায় যদি কেউ ইবাদত করে তার ইবাদত হবে না। আর দুজকের ভয়ও যদি কেউ ইবাদত করে তারও ইবাদত হবে না, হবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র মাবুদকে সন্তুষ্ট রাখার জন্য।